হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক জায়গায় যাব। জায়গাটার নাম হচ্ছে মহিষকলা। আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট নদী আছে, যে নদীটা পার হইতে হয়। যে ভিডিও করতেছে সে হচ্ছে আমার বড় ভাই। বললাম, তুই তো দড়ি টানবি না, তুই ভিডিও কর, আমি দড়ি টানতেছি। তারা হচ্ছে আমার বড়, তারা দিয়ে কিভাবে দড়ি টানাই তা আমারও শরম করে। তো আমরা দড়ি টানতে টানতে এক সময় নদী পার হইতে সক্ষম হয়েছি। একটু জায়গা যেতে হবে আমাদের, হেঁটে হেঁটে গিয়ে তারপরে আমরা গাড়িতে উঠবো। অবশেষে গাড়িতে উঠলাম। তারপরে মহিষকলা যাইতে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক ভালো, আমাদেরকে জাকড়াইতে জাকড়াইতে নিয়ে যাইতেছে। আমাদেরও খুব ভালো লাগতেছে। আশপাশটা এত সুন্দর, পাহাড়ের নিচের জায়গা তো দেখতে খুব ভালো লাগে। আর পাহাড় দেখতে কার ভালো না লাগে, সবারই পাহাড় দেখতে ভালো লাগে। আমরা আস্তে আস্তে চলে আসলাম মহিষকলা বাজারে। আমরা প্রথমেই যাব পূজা মণ্ডপে, তার জন্য আমাদেরকে আরেকটু হাঁটতে হবে। মহিষকলার এই কালী পূজা অনেক ঐতিহ্য বহন করে, যার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই জায়গায় কালী পূজা দেখতে। গেটটি অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগতেছে। তো আমরা যাচ্ছি মণ্ডপের দিকে। আমরা 4-5 জন আসছি। সবাই তার নিজ নিজ জায়গা থেকে দল বেঁধে আসার চেষ্টা করে। মহিষকলা এই কালী পূজায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কালী পূজা দেখতে। যেহেতু মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে আর পবিত্রতার একটা বিষয় আছে, তাই মানুষ এখানে হাত মুখ ধোয়, আবার কেউ স্নানও করে থাকে। এটি হচ্ছে মহিষকলা কালী মন্দির ঘাট। আর তারা যেখানে স্নান করছে, এটা নদীর মতো দেখতে হলেও এটা কিন্তু নদী নয়, এটা ভারতের মেঘালয় রাজ্য থেকে আসা একটি সরা, যা দেখতে অনেকটা নদীর মতো। মন্দিরের পাশে আবার কেউ দোকান নিয়ে বসেছে, কেউ ঠাকুরের ছবি বিক্রি করছে, কেউ আবার খাবার জিনিস বিক্রি করছে। অবশেষে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। অনেক মানুষের সমাগম হয়েছে এই মহেশকলা কালী পূজায়। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে অনেকে লুট দিচ্ছে, আবার অনেকে আগরবাতি মোমবাতি জ্বালাচ্ছে। মন্দিরের ভিতরে এত পরিমাণ মানুষ হয়েছে যে দাঁড়ানোর মতো জায়গা নেই। প্রদীপ জ্বালানোর কারণে ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করছে। একটু সময় দাঁড়িয়ে থেকে পূজা দেখার চেষ্টা করলাম, কিন্তু এত পরিমাণে ধোঁয়া আর এত পরিমাণে মানুষ হয়েছে যে দাঁড়ানোর মতো জায়গা পর্যন্ত নেই, তাই বাইরে চলে আসলাম। আমার সাথে যে আরো 3 জন আসছে, তারা মোমবাতি আগরবাতি নিতেছে, জ্বালাবে, তাই আমিও একটি মোমবাতি এবং একটি আগরবাতি নিলাম। অনেক কষ্ট করে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিলাম। এবং মন্দিরের ভিতরে কি আছে তা আমিও কোনোদিন দেখিনি, আপনারাও মনে হয় দেখেননি। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। মন্দিরের ভিতরে জায়গা অনেক কম, যা মানুষের তুলনায় অনেক ছোট। জায়গা অনেক ছোট হওয়ার কারণে আপনি আপনার শান্তি মতো ভিতরে নড়াচড়া করতে পারবেন না। এত মানুষ আর এত ধোঁয়া, আসলে আর থাকা সম্ভব হচ্ছিল না, তাই বাধ্য হয়ে চলে আসতে হলো। তাই আমরা একটু সময় পূজা দেখার পর চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন।